আমার প্রিয় ব্যক্তি যার সঙ্গে শুরু আমার রাজনৈতিক জীবনের শুরু এবং সমাপ্তির দীর্ঘ সময় সঙ্গে আমরা দেখেছি, তার শ্রদ্ধা জানাচ্ছি, তাদের মাথার কামনা করছি। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে মাননীয় প্রচারক সহ ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এই শোকসভার আয়োজন এবং যে তথ্য মূলক একটি প্রচারণা লিপিবদ্ধ করেছেন, গঠন করেছেন, তথ্য প্রচার এবং শোকসভায় যে বক্তব্যগুলো উপস্থাপন করেছেন সেটি চমৎকার গুছানো একটি প্রসঙ্গ বলে আমি অ্যালুমনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং আমি নিজের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি যখন ছাত্র দলের সভাপতি ছিলাম, তিনি রাজনীতিতে আসার পরে বিএনপির সেই সময়ের ঘটনার প্রেক্ষিতে যোগদান উঠে তিনি চেয়ারপারসনের দায়িত্ব নিয়েছেন। সামরিক শাসন জারি হয়েছে, গণতন্ত্র খাত হয়েছে, নির্বাসিত করা হয়েছে। তিনি শুরু করলেন ছাত্রদের সঙ্গে দেশবিরোধী আন্দোলন। আজকে আমি এই সময়ের মধ্যে দিয়ে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানাই। সেই সময় অনেক জায়গায় দেশ নেত্রী, তাপসী নেত্রী তাকে সভা করতে দেওয়া হয়নি, দাঁড়াতে দেওয়া হয়নি, কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে ধারণ করেছিল গণতন্ত্রের এই মানুষ কন্যাকে শুরুর আন্দোলন শুরুর প্রেক্ষাপটে তাকে এই বিশ্ববিদ্যালয়ে সভা করার অনুমতি দিয়েছে। বিভিন্ন হলে এই সভাগুলো আমাদের ছাত্র সংগঠনের আজকে আমার শেষ দিনের কথা মনে হচ্ছে। এই যে শেষ বিশ্ববিদ্যালয়ের অনেক চাপের মধ্যে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই গণতন্ত্রের বিপক্ষে সবসময় স্বৈরতন্ত্রের বিপক্ষে যে দৃঢ় চেতা, স্বাধীনতা, ভাষা আন্দোলন, নানা মুখে আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ধারণ করেছে। সেই আমি বেশি কথা আজকে বলবো না, আমি শুরুতে তথ্যচিত্রে যে চমৎকার ভাবে দেশের এবং সাধারণ এক কথা তুলে ধরেছে, সেখানে এক বলার খুব একটা সুযোগ। শুধু এতটুকু বলি, আমরা এই কথা নিঃসন্দেহে বলতে পারি আমাদের একজন দেশ নেত্রী, একজন আদর্শিক নেত্রী আছে।